ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের শ্রীচরণে। গত 7ই ফেব্রুয়ারি 2026 পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের 125তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে কলকাতায় একটি সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভায় বিদগ্ধ বক্তারা এসেছিলেন এবং মহারাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে গেছেন। সুতরাং এক মহাজীবনের 125তম জন্মবর্ষ পালিত হচ্ছে এবং সেই পালনের যে সৌভাগ্য, সেই পালনের সাক্ষী থাকার সৌভাগ্য আমরা সকলেই হয়ে রইলাম। নিবোধত পত্রিকা জুলাই আগস্ট 2026 এই সংখ্যাটি পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের স্মরণে উৎসর্গীকৃত। আমরা সেই পত্রিকার আলোকেই কিছু কিছু ঘটনার কথা আজকে স্মরণ করব, মহারাজকে স্মৃতিচারণ নয়, তাঁর চরণে আমাদের অঞ্জলিটুকু নিবেদন করার উদ্দেশ্যে। এবং ডক্টর গৌর দাস মহাশয়, যিনি পিয়ারলেস হসপিটালের অন্যতম বিশিষ্ট চিকিৎসক এবং বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংঘের তিনি এক অন্যতম প্রেরণা পুরুষ, প্রাণ পুরুষ বলা যায়, তো তিনি এই সমস্ত মহাজীবনের জন্মশতবর্ষ বা 125তম বর্ষ পালনের উদ্যোগে নানান ভূমিকা তাকে দেখতে পাওয়া যায়। তার প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা, আগামী 16ই আগস্ট 2026 রবিবার পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের জন্মশতবর্ষ অনেক দিন হয়ে গেছে, কিন্তু সেই জন্মশতবর্ষের একটি উদযাপন আমরা অনুষ্ঠান করতে চাইছি 110 বছরকে অবলম্বন করে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে। পরবর্তীকালে আমরা মহারাজের বিভিন্ন স্মৃতিচারণ সম্বলিত একটি গ্রন্থ প্রকাশে উদ্যোগী হয়েছি, বিভিন্ন সেবা কার্যে আমরা উদ্যোগী হয়েছি। আপনারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন, মহারাজের আশ্রিত সন্তানরা বা অন্যান্য ভক্তদের সাথেও এটি যোগাযোগ করে আপনারা এই কর্মযজ্ঞে এই আহুতি এবং সামিল হতে পারেন। আগামী 16ই আগস্ট প্রবেশপত্র শেষ হয়ে গেছে ইতিমধ্যে, অনলাইনে দেখানো হবে হয়তো পরবর্তীতে। আর যারা প্রবেশপত্র পেয়েছেন তারা অতি অবশ্যই স্বামী বিবেকানন্দের বাড়িতে আগামী 16ই আগস্ট 2026 উপস্থিত থাকবেন। আসন্ন দুর্গাপূজা সকলের পূজা, দুর্গা এলো ঘরে, তাই প্রত্যেকের মুখে আনন্দ ফোটানোর জন্য আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের পক্ষ থেকে প্রায় 800 মানুষের কাছে জীবন্ত নরনারায়ণের সেবা করার ব্রতী আমরা হয়েছি। আত্মবিকাশ খুব ছোট্ট স্তরে রয়েছে, তাকে লালিত পালিত এবং বর্ধিত করার দায়িত্ব আমাদের সকলের। আপনারা যদি প্রতি বছরের মতন আমার সঙ্গে এসে একটু হাত মেলান, তাহলে আমরা এই আনন্দযজ্ঞে সকলকেই নিয়ে একটু অঞ্জলিটুকু দিতে পারবো এবং এর যে ফল সেটা আমরা সকলে মিলে উপভোগ করব। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের জীবন বলতে গেলেই যেটি আমাদের সকলের মনে পড়ে, যে এক অনন্য পুরুষ এবং শিবস্বরূপ দিব্য জীবনের মূর্ত প্রতীক পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। চিরস্থায়ী আনন্দই যে প্রধান লক্ষ্য জীবনের, সেটা পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করা যেত। তিনি সর্বদা আনন্দে থাকতেন এবং সেই আনন্দের স্রোত তার চারদিকে প্রবাহিত হতো। সেই আনন্দ পাওয়ার জন্যই আমাদের সকলের জীবন, এবং
সেই আনন্দটা যারাই মহারাজের সান্নিধ্যে এসছেন তারা অবাক হয়ে গেছে। মহারাজের এক দিব্য সত্তা ছিল, আর তার বিদ্যাবত্তাও ছিল অসাধারণ। পূজনীয় মহারাজের বিদ্যাবত্তা নিয়ে বিখ্যাত গবেষক শঙ্করী প্রসাদ বসু বলেছিলেন, ভূতেশানন্দ মহারাজের বক্তৃতার কোনো কথা এডিট করতে হয় না। তিনি যে শুধু কমপ্লিট সেন্টেন্স বলেন তাই নয়, কোনো সম্পাদনা ছাড়াই তার বক্তৃতা সরাসরি ছাপার অক্ষরে প্রকাশ করা চলে। বলছেন, দেখা গেছে বক্তৃতার আগে অন্য প্রসঙ্গ, হাসাহাসি হচ্ছে, এমন সময় আত্মানন্দজি মহারাজ এসে হয়তো বলেন, মহারাজ চলিয়ে আপকো ভাষণ দেনা হ্যায়। শুনেই মহারাজ বলেন, আরে ভাষণ আছে নাকি আবার? ভাষণ না ভাষান, কোনটা? আমাকে ভাষণ দেবে? আপনাকে ভাষণ দিতে হবে, বক্তৃতা করতে হবে, লোক বসে আছে, কি বলতে হবে? আত্মানন্দজি এমন একটা বিষয় বললেন, হয়তো দেখা গেল পূর্ব বিষয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। মহারাজ বক্তৃতা দিতে বসে অনর্গল বলে গেলেন, যুক্তিনিষ্ঠ ব্যাখ্যা সহকারে বললেন, এবং আত্মানন্দজির অসাধারণ স্মৃতিশক্তি ছিল। সভায় ভূতেশানন্দজি মহারাজের বক্তৃতার অনুবাদ করার সময় কোনো নোট না নিয়ে গোটা বক্তৃতা সমস্ত শ্লোক সহ হুবহু অনুবাদ করে দিতে পারতেন তিনি হিন্দিতে। এরকম দ্বিতীয় কাউকে হয়তো দেখাই যেত না। পূজনীয় মহারাজ সর্বদা সাধুদের সেই সাধু জীবনযাপনের দিকে প্রেরণা দিতেন। তিনি নিজে যা বুঝেছেন বা বড়দের কাছ থেকে যেমন দেখেছেন, নিজের জীবনে সেটা পালন করার চেষ্টা করেছেন। এবং মহারাজ অবিরাম অনুপ্রেরণা পেয়েছেন ঠাকুরের কয়েকজন পার্ষদের ঈশ্বরমগ্ন অথচ জগৎ কল্যাণে নিরত দৈনন্দিন জীবনযাপন থেকে। কৈশোরে শরৎ মহারাজের ধীর স্থির ভাবময় জীবনের দ্বারা বিপুল ভারবহন এবং একই সঙ্গে মাতৃহৃদয় দিয়ে যুবকদের আগলে রাখা দেখে বিস্মিত হয়েছেন। একদিকে মহাপুরুষ মহারাজের ঠাকুরের প্রতি একান্ত নির্ভরশীলতা, আমি গুরু নই, আমি দীক্ষা দিই না, তার পায়ে সঁপে দিই, এইটি মহারাজের জীবনেও পরিস্ফুট হয়েছিল। তেমনি শরৎ মহারাজের মতন ধীর, সর্বাবস্থায় অচঞ্চল, কোমল, মাতৃহৃদয়পূর্ণ এক নির্বিকার নিস্পৃহ বিচক্ষণ পরামর্শদাতা ও সংগঠকের জীবন তিনি দেখেছেন। আর ব্যাকুলতা থেকেই ঈশ্বর নির্ভরতা আসে, শরণাগতি আসে। শরণাগতির কথা এলেই পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ খুব গম্ভীর হয়ে যেতেন। কত সময় মহারাজ ছোট ছোট কথায় বৈরাগ্যের যে দীপশিখা তাকে উস্কে দিতেন। একদিন রাতে বসার একটু পরেই ঘড়ির দিকে তাকিয়ে বলছেন, বলো বলো, ভালো কথা হোক, আর মাত্র 10 মিনিট সময় আমাদের। পরীক্ষিতের 7 দিন সময় ছিল, আর আমাদের মাত্র 10 মিনিট। একদিন কয়েকটা প্রশ্ন আলোচনার পর হয়তো সাধুরা ব্রহ্মচারীরা চুপ করে আছেন, রাত 10টা বাজতে আর 4-5 মিনিট বাকি। মহারাজ সঙ্গে সঙ্গে বললেন, বলো বলো, তাড়াতাড়ি বলো, সময় চলে যাচ্ছে, এই এক্ষুনি এসে বলবে, ওঠো ওঠো। কেন বলছি জানো? গোনা দিন শেষ হয়ে এলো, সময় চলে যাচ্ছে। দেখো, জীবনটা তার সব শক্তি এনার্জি নিয়ে প্রচণ্ড গতিতে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। কাল কি হবে জানি না, পর মুহূর্তে কি হবে জানি না। তস্মান্যং শরণং শরণদ তং রক্ষ রক্ষাধুনা। যে দিনটা চলে যাচ্ছে সেটা আর ফিরে আসবে না। জীবনে একটা ব্যস্ততা আনো, ব্যস্ত হও, প্রতিটি মুহূর্তকে ব্যবহার করো। মৃত্যু কেশাগ্র ধরে রয়েছে। এখন কি বলবে, দাঁড়াও আমি চুলটা ভালো করে বেঁধে নিই। যেদিন ঘর ছেড়ে এসেছিলে, মনে করো সেদিনের ব্যস্ততা, ব্যাকুলতা। আমার মনে আছে পরা কাপড়টা ছেড়ে অন্য একটা ছোট কাপড় পরছি। রাত্রিবেলায় বাড়ি থেকে পালাবো, ব্যস্ততায় হাত কাঁপছে, মনে হয় দেরিতে পাছে সবাই টের পেয়ে যায়, তাহলে প্ল্যানটা ভেস্তে যাবে। যেদিন ঘর ছেড়ে এসেছিলে সেদিনের ব্যস্ততা, ব্যাকুলতার কথা মাঝে মাঝে ভাববে। বুদ্ধ বলছেন, ভগবান বুদ্ধ, জগতে সর্বত্র আগুন জ্বলছে, এরকম মনে হওয়া চাই।
মাতৃভাবের বিকাশে পূজনীয় মহারাজকে দেখা যেত। তখন তিনি মঠ মিশনের সহাধ্যক্ষ কাঁকুরগাছিতে আছেন। মাতৃভাবের প্রকাশ তার মধ্যে তখন থেকে একটা বিশেষ মাত্রা লাভ করেছিল। পরিচিত কেউ প্রণাম করলে তিনি তার মাথাটি কোলে টেনে নিয়ে পিঠে হাত বুলিয়ে মাথার চুলে বিলি কেটে এমন আদর করে দিতেন যে মানুষটি অভিভূত হয়ে যেতেন। পরিচালন ব্যবস্থায় উচ্চ পদে অধিষ্ঠিত সন্ন্যাসীরাও তার কাছে এই আদর পেয়ে শিশুর মতন হয়ে যেতেন। একজন তো একবার বলেই বসলেন যে তিনি মঠের ঠাকুমা হয়ে বসে আছেন, কারোর দোষ দেখেন না, আদর করে তাদের আশকারা দিচ্ছেন। কিন্তু এই স্নেহা আদরের আশকারাই মানুষকে নিজের ভুল বুঝতে সাহায্য করত। কাউকে বকেন না কেন বললে পূজনীয় মহারাজ বলতেন, কি জানি বাপু, লাঠি উঁচিয়ে শাসন আমার দ্বারা হয় না। এবং এই মাতৃভাব প্রকাশের সঙ্গে সঙ্গে সেবকরা বাৎসল্যভাবও অনুভব করতেন। দুপুরবেলা হলেই বা খাওয়ারও হয়ে গেলেই মহারাজ একটু বসতেন। খানিক বসে থাকার পর তাকে শুইয়ে দিয়ে যখন সেবক বলতেন এবার ঘুমিয়ে পড়ুন, মহারাজ বলতেন একটু পিঠে হাত বুলিয়ে আদর করে দাও, ঘুমোচ্ছি। শিশু সুলভ সেই আবদারে সাড়া দেওয়াটাই ছিল সেবকদের জীবনে এক অমূল্য প্রাপ্তি। এই ছিল মহারাজের মাতৃভাবের ছোট্ট কিছু ঘটনা। তেমনি গুরুসত্তার যে দীপ্তি। একবার এক শিষ্যা তার এক আত্মীয়ার বাড়িতে যাবেন এক বিশেষ কাজে, মহারাজকে বলতে এসেছেন। মহারাজ বললেন, তোমার সংসার নেই, তুমি যাচ্ছ। এ কথা শুনে সেবকরা নানান কথা বলে মহারাজকে বোঝাতে থাকলেন। এদিকে শিষ্যা সকালে রওনা হয়েছেন। সন্ধ্যা থেকে বাড়িতে তার স্বামী খুব অসুস্থ। ডাক্তার অনুমান করে হাসপাতালে ভর্তি করতে বললেন। তখন তার ছেলে মহারাজকে জিজ্ঞাসা করে মাকে ফিরে আসতে বলবেন কি না সেটা জানতে চাইলেন। মহারাজ বললেন, না, তার দরকার নেই। 7 দিন পর ভদ্রলোক হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন, আর ভদ্র মহিলা ফিরলেন সন্ধ্যায়। গুরু পূর্ণিমার দিন ভক্তদের প্রণামের কিছুক্ষণ বন্ধ রেখে মহারাজকে একটু ডাবের জল দেওয়া হয়েছে। একটু পরেই আবার দর্শন। দূরে মহারাজের আশ্রিত এক ব্রহ্মচারী দাঁড়িয়ে আছেন। মহারাজ তাকে হাতছানি দিয়ে ডাকলেন। সে কাছে আসতে বা এলে মহারাজ তাকে বললেন, আরও কাছে এসো। সে আরও কাছে এলে আরও কাছে ডেকে কোলে মাথাটি নিয়ে দুহাত দিয়ে আদর করে আশীর্বাদে ভরিয়ে দিলেন। গুরু পূর্ণিমার সকালে এরকম অযাচিত পরম করুণায় যেন শিষ্যের জন্ম জন্মান্তর সার্থক হয়ে গেল। একবার এক শিষ্যকে মহারাজ বলেছিলেন, তোমার ভেতরেও যিনি, আমার ভেতরেও তিনি, তাকে ধরার চেষ্টা করো। শুনে শিষ্য বলছেন, খুব ভালো শিক্ষা দিচ্ছেন, গুরু শিষ্য অদ্বৈত বুদ্ধি। মহারাজ সংশোধন করে বললেন, না না, আমি তা বলছি না। আমি বলতে চাইছি, এক হলেও সেই শক্তির কোথাও বিশেষ প্রকাশ হয়েছে বলে তুমি তো মানো, সেইটুকু মানলেই তোমার কল্যাণ হবে। ভেতরে সবসময় সেই নিত্য গুরুকে ধরবার চেষ্টা করো, তাহলে কোনো দিন গুরু হারা হবে না। শিষ্য জানতে চাইলেন, আমি তো নিত্য গুরুকে দেখিনি, আপনি বলুন কোন রূপে চিন্তা করব। উত্তর এলো, কেন? বাইরে যে রূপে দেখছো সেই রূপেই চিন্তা করবে। আর একবার সে খুব আন্তরিকভাবে জানতে চেয়েছে, মহারাজ আপনি কে, আমাকে একটু বলবেন? শুনে মহারাজ তার মাথায় পিঠে হাত বুলোতে বুলোতে হাসতে হাসতে বলতে লাগলেন, পাগল ছেলে, পাগল কোথাকার, সেও ছাড়বার পাত্র নয়। বলো, না মহারাজ, আপনাকে আজ বলতেই হবে। তখন মহারাজ পরিষ্কার বললেন, তুমি ভূতেশানন্দকে পরমেশ্বর বলেই জানবে। কেউ হয়তো বলছেন, মহারাজ কালী পুজো করতে বসে আপনাকেই মনে করি। মহারাজ বলছেন, করবে করবে, তাই করবে। এই জগদ্দানে মহারাজ অনেক দিন ছিলেন এবং ভক্তদের সাথে তার ছিল একেবারে নিত্য সম্পর্ক। শরৎ মহারাজের অপার করুণা, অনন্ত সহানুভূতি তিনি উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলেন, যেন ভকত হৃদয় রঞ্জন। একবার এক বিদেশিনী বেলুর মঠে অতিথি ভবনে ছিলেন। যাওয়ার দিন তিনি মহারাজের সঙ্গে দেখা করেন এবং বাইরে এসে
এইভাবে কাঁদতে থাকেন যে আরও আগে কেন তিনি দেখা করতে আসেননি। সেই দিনই তিনি আরও একবার মহারাজের কাছে যান এবং কান্নায় ভেঙে পড়েন। ফিরে যাওয়ার সময় তিনি বলেছিলেন, টুডে আই হ্যাভ গট এ গ্রেট ট্রেজার ইন মাই হার্ট অ্যান্ড সোল দ্যাট উইল কনস্ট্যান্টলি হেল্প মি টু প্রসিড টুয়ার্ডস মাই গোল অফ লাইফ ইন দ্য মিডস্ট অফ অল মিজারি। মহারাজের সংস্পর্শে এসে কত মানুষের জীবনধারা পাল্টে যেত। একবার একজন কুসঙ্গে পড়ে কিছু খারাপ কাজ করে ফেলে এসে মহারাজের কাছে খুব কান্নাকাটি করেন। মহারাজ তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, এই কান্নার জলেই তোমার মনের সব মলিনতা দূর হয়ে গেল। তুমি ঠাকুর মাকে ধরো, কোনো ভয় নেই। পরে সে নিয়মিত মহারাজের ক্লাসে আসত। হিমালয়ের নির্জন তপবনে উত্তর কাশীর সাধন ক্ষেত্রে তরুণ সন্ন্যাসী স্বামী ভূতেশানন্দজি মহারাজ প্রায় 2 বছর কঠোর তপশ্চরণ করেছিলেন। জগতের একমাত্র অভয় সেই বৈরাগ্য মূর্ত হয়েছিল ভূতেশানন্দ রূপে, এবং 4 যোগের সমাহার দেখা গিয়েছিল পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের জীবনে। জ্ঞানী, আমরা জানি জ্ঞান যোগের সেই জ্ঞানী, কর্মী, ভক্ত এবং যোগী। শরীর ভালো না থাকলে সেবকরা চাইতেন যে মহারাজের দর্শন বন্ধ থাকুক, তিনি রাজি হতেন না। বলতেন, এই শরীর সংঘের কাছে নিবেদিত, প্রণাম বন্ধ রাখলেই কি শরীর থাকবে? এই জীবন ঠাকুর মা স্বামীজির চরণে দিয়ে দিয়েছি, এর অন্য একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব যে মহারাজ কিভাবে পালন করেছেন তা সেবকরা জানেন। ক্যান্সার রোগীকে হাসপাতালে গিয়ে দীক্ষা দিয়েছেন, রোগীর গলার মাংস খসে পড়ছে, শ্বাস নেওয়ার ভীষণ শব্দ। মহারাজ ভাবলেন না যে তার নিজের সংক্রমণ হতে পারে, তাকে মন্ত্র দীক্ষা প্রদান করলেন, আর মন্ত্র পাওয়া মাত্রই সেই রোগী যেন নবজীবন পেলেন। এই ধরনের ঘটনার পর মহারাজ বলতেন, এদের দীক্ষা দিয়ে কষ্ট হলেও মনে তৃপ্তি আসে। ঠিক তেমনি ভক্ত মহারাজ সাধক হিসাবে তো অনেক উচ্চ কোটির, সেই জন্য ভক্তি তার অন্তরের জিনিস। ভগবান সেই ভক্তিকেই যেন আস্বাদন করতেন মহারাজের এই জীবনকে কেন্দ্র করে। পূজনীয় মহারাজের এই যোগ সমন্বিত জীবন, যোগের সাথে সম্মিলিত হলেই তো সব কিছু ফলপ্রসূ হয়। মহারাজের সমগ্র জীবনটি সেইটি ছিল। মহারাজ খুব বলতেন যে ঠাকুর বলেছেন, তোমার দরকার কোনো রকমে আমিটাকে নষ্ট করা, এছাড়া জ্ঞানী আর কি করে? আমি মূলে ঘুচিবে জঞ্জাল, তাই আমিটাকে যে কোনো রূপে পারো নষ্ট করো। আবার কখনো কখনো বলেছেন, কথামৃত প্রসঙ্গের ক্লাস নিতে গিয়ে, সব জলেরই যেমন গতি সমুদ্রের দিকে, তেমনি সকল জীবের আধার তিনি, তাঁতেই জীবের অধিষ্ঠান, তাঁতেই জীবের লয়। অর্থাৎ মূল কথাটি, শ্রীরামকৃষ্ণ ভাবের মর্ম কথাই হচ্ছে ঈশ্বর লাভ, যেটি তার ঈশ্বরময় জীবনে রূপায়িত হয়েছিল। কঠোর তপস্যা, সাধনা, শাস্ত্রচর্চা, সেবা, অন্তরঙ্গ পার্শ্বদের সান্নিধ্য, নীরব জীবন, আনন্দময় এক পরিবেশ, সব কিছু মিলিয়ে আমরা পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের জীবনের আলোকে যেন সেই আগুনের পরশমণিকেই খুঁজে পাই, যেটি আমাদের আত্মশুদ্ধির সাধনা এবং অন্তরকে আলোকিত করে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা